দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। নিজের পরিচালিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি যখন নির্বাচন কমিশন চত্বর ত্যাগ করছিলেন তখনই জনতার ধাওয়ার মুখে পড়েন সাবেক জাদ্রেল আমলা কাজী হাবিবুল আওয়াল। 24 সালের আমিডামি নির্বাচনের দায় মাথায় নিয়ে পরবর্তীতে গ্রেফতারও হতে হয় তাকে। এমনকি আদালতে ভারসাম্য হারিয়ে তিনি বলেছিলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। আরেক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে ঘটা এই দৃশ্যটিও ব্যাপক আলোচনার তৈরি করে। 2018 সালের রাতের ভোটের দায় নিয়ে তিনিও এখন কারাগারে। 14 সালের একতরফা নির্বাচনের আয়োজক কাজী রকিবউদ্দিন আহমদ এখন কোথায় কিভাবে আছেন তা জানেনই না তার পরিচিত জনেরা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন, 3 মেয়াদের নির্বাচন কমিশন এবং 3 জন প্রধান নির্বাচন কমিশনার, এর মধ্যে দুজনই এখন অন্ধকার কারাগারে। এই পরিণতির কথা বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হয়। কিন্তু এই বাস্তবতা কতটা মাথায় রাখছে বর্তমানের দায়িত্বরতরা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছেন, তাকিয়ে আছেন এই নির্বাচন কমিশনের দিকে। কতটা নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উৎসব উপহার দিবেন তারা। এই রাষ্ট্রচিন্তকের মতে অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে, যার দায় কাঁধে নিয়ে আবারও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যাদের কমিশনার করা হয় বা প্রধান নির্বাচন কমিশনার যারা হন তাদের কিন্তু অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকে। তারা গুরুত্বপূর্ণ হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন বা সরকারি দায়িত্বে ছিলেন কিংবা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এমন ব্যক্তিরা তো তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন, এটাই আমরা সবসময় মনে করি, কিন্তু সেটা ঘটেনি। এমন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে কারচুপি নামক বিষয়ের কোনো অস্তিত্ব থাকবার কথা না, যেখানে আইন শৃঙ্খলা একটা বড় ধরনের বিষয়। সেখানে নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল বৈষম্য বিরোধী এক মহা লড়াইয়ে, যার মূলেই ছিল ভোটাধিকার হরণের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, আবারও যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে কেউ, তাও রুখে দিবে এই প্রজন্ম। জুলাইয়ের মতো এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক হবে। বর্তমান যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল এবং তারা তাদের অধিকার এবং পছন্দকে বেছে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে এবং দেখা যাবে যে এ নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। 13.25 কোটি ভোটারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। 273 জন স্বতন্ত্র সহ মোট 2048 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 299টি সংসদীয় আসনে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত 7,85,225 জন কর্মকর্তা। র্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড সহ সারা দেশে নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে প্রায় 9,15,780 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে শুধু সেনাবাহিনীর সদস্যের সংখ্যাই 1,03,000। বিশ্লেষকদের মতে ভোটের সকল প্রস্তুতির উপর আস্থা রাখা যাবে, তবে তা নির্ভর করছে কমিশনের নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকার উপর। যদি সে মনে করে যে তাকে কেউ হস্তক্ষেপ করছে, সেটা সরকার পক্ষ হোক, রাষ্ট্রপক্ষ হোক, কোনো বাহিনী হোক, যে কোনো ধরনের কোনো দিক থেকে হোক না কেন, তাকে সরাসরি বলতে হবে, জনগণের কাছে সেটা জানাতে হবে, গণমাধ্যমের কাছে জানাতে হবে। আমাদের সঠিক একটা ভূমিকা পালন করতে হবে যাতে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তারা বলছেন, এই ভোটে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে যাচ্ছি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।